আসসালামু আলাইকুম। গণিতের সবচেয়ে জনপ্রিয় অংশ বীজগণিত। তোমরা জানো বীজগণিত শব্দটা কোথা থেকে আসছে? মধ্যযুগে একজন শ্রেষ্ঠ মুসলিম গণিতবিদ আল খোয়ারিজমি তার দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য একটি পদ্ধতি বের করেছিলেন, আলজাবর। এই আলজাবর পদ্ধতি থেকে অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত শব্দটি আমরা পেয়েছি। আজকে আমরা বীজগণিতের রাশি আলোচনা করব। বীজগাণিতিক রাশির দ্বিতীয় অংশ অর্থাৎ 3.2 এর অঙ্কগুলো ভালো পারতে হলে আমাকে গণ সম্পর্কিত কিছু সূত্রাবলী জানতে হবে। যেমন এখানে আছে ঘন নির্ণয়ের জন্য সূত্র লিখব আমরা দুইটা, a প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ এ কিউব আর বি কিউবটা যদি একত্রে নিয়ে আসি আর এখানে এই দুইটা থেকে আমি 3ab কমন নিব, তখন আমি পাবো এখানে a প্লাস বি। মাইনাস করলে প্রথম অংশটা মাইনাস আসবে, অর্থাৎ এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। মনে রাখবে প্রথম এবং শেষের অংশটাতে মাইনাস হবে। আর এখানে আমরা সাজিয়ে লিখতে পারি এ কিউব আর বি কিউবটা একত্রে নিয়ে নিলাম, আর এখান থেকে মাইনাসে 3ab কমন নিলে আমরা পাবো এ মাইনাস বি। মনে রাখবে যে এ মাইনাস বি হোল কিউব সমান, যখন আমরা এই সূত্রটা ইউজ করব সব কয়টাতেই মাইনাস, আমরা এই জিনিসগুলো ভুলে যাই। তারপর দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব এই দুইটা, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। এখানে যদি এ প্লাস বি এর ভ্যালু দেয়া থাকে তখন আমরা সূত্র লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এই দুইটা অনুসিদ্ধান্ত, এখান থেকে এই দুইটা সূত্র থেকে আমরা এই দুইটা সূত্র পাই। আর যখন মাইনাস থাকবে তখন হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর উৎপাদক নির্ণয়ের জন্য আমরা এই দুইটা সূত্র ব্যবহার করি। যদি এখানে প্লাস থাকে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব, আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এখানে মাইনাস লিখব, এই অংশটাতে মাইনাস লিখব। এটা আমরা খুব সাবধানে ব্যবহার করব। আর এখানে যদি মাইনাস থাকে তখন এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই অংশটাতে সম্পূর্ণ প্লাস আসবে। একের খতে বলা আছে 7m স্কোয়ার মাইনাস 2n এর ঘন নির্ণয় করো। তো এত এর ঘন সমান 7m স্কোয়ার মাইনাস 2n হোল কিউব। সূত্রটা হবে 7m স্কোয়ার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি m স্কোয়ার তার হোল স্কোয়ার, বি হচ্ছে 2n প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। 7 কিউব করলে 343, আর এখানে স্কোয়ার আর কিউব হয়ে যাবে 3 দুগুণা 6, অর্থাৎ m এর উপর পাওয়ার 6 মাইনাস 4n প্লাস 84 m স্কোয়ার n স্কোয়ার মাইনাস 8n কিউব। 2 নাম্বার ম্যাথটা দেখো, সরল করো। এই অংশটাকে আমরা সরল করব। তো এখানে দেখা যাচ্ছে এ কিউব মাইনাস এটুকুকে আমরা যদি বি কিউব কল্পনা করি, আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখলে আমরা একটা পাবো এরকম আর একটা অংশ পাবো এরকম। আমরা একটু লিখে নেই ভেঙে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব। মাইনাসের আমার সূত্রে লাগবে 3, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3, তাহলে 3 লেখো। আর বাকি কি থাকে 2 ইন্টু বি প্লাস সি। আর এই অংশটাকে আমরা ভেঙে লিখব, আমরা পাবো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা এখানে পাবো এ প্লাস বি প্লাস সি, আর মাইনাসের অংশ করলে এ মাইনাস, মাইনাস দিয়ে একবার এই অংশটাকে গুণ হবে। তাহলে দেখো এখানে প্রথম যে অংশটা আর এই অংশটা একই রকম, দ্বিতীয় অংশটা আর এই অংশটা একই রকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা তুলনা করি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি, আর এই অংশটা শুধু থাকলো। এখানে আমার কি আনতে হবে? এ মাইনাস বি, এখানে আনতে হবে আমার এ মাইনাস বি। তো আমরা দেখব যে এই অংশটা যে এক্সট্রা আছে এটা সমান আমরা কি পাই। আমরা লিখব, ধরি যেহেতু এখানে এ বি সি দেওয়া, সুতরাং আমরা এছাড়া অন্য অ্যালফাবেট ধরবো, এক্স অথবা ওয়াই এগুলো ধরবো। লেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এক্স, আর হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল ওয়াই। তাহলে আমরা এখানে এমনভাবে ক্যালকুলেশন করব যেন আমরা 2 ইন্টু বি প্লাস সি পাই। আমরা কি করলে পাবো? মাইনাস করলে পাবো। তো মাইনাস করলে এখানে মাইনাস চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা কি পাবো? এ আর এ বাদ, আর এখানে পাবো 2b প্লাস 2c ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। আমি কি করলাম? বিয়োগ করে নিলাম। পাশে লিখে দাও বিয়োগ করে। অতএব 2 কমন নাও, বি প্লাস সি ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। আসো আমরা এক্স ওয়াই এখানে বসিয়ে দেখি। লেখো প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, আমি এই অংশটা আগে বসাই, তারপর এই অংশের জন্য লিখব এ প্লাস বি প্লাস সি এর জন্য পেয়েছিলাম এক্স, আর ওই অংশটা হচ্ছে ওয়াই, আর 2 ইন্টু বি প্লাস সি এর জন্য পেয়েছিলাম এক্স মাইনাস ওয়াই লিখব। এখন দেখো আমি সূত্র ইউজ করতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি তার হোল কিউব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এখন এক্স মাইনাস ওয়াই সমান কি পেয়েছিলাম? 2 ইন্টু বি প্লাস সি। আমার অঙ্কটা তো দেওয়া আছে এ বি সি এর মাধ্যমে, আমি তো এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, সেজন্য এক্স ওয়াই বাদ দিয়ে আমি এখন এ বি এর মাধ্যমে নিয়ে আসব। আমি এক্স মাইনাস ওয়াই সমান 2b প্লাস সি, আর সম্পূর্ণটার উপর হোল কিউব। তাহলে আমি কি পাবো? 8b প্লাস সি তার হোল কিউব। আরেকটি সরল অঙ্ক দেখো, এখানে আছে m প্লাস n এর উপর পাওয়ার 6, এটাকে আমরা ভেঙে লিখতে পারি m প্লাস n স্কোয়ার সম্পূর্ণটার উপর হোল কিউব মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার সবটার উপর হোল কিউব মাইনাস, সূত্র যেহেতু আমি কিউবে করছি আমার সূত্র লাগবে 3, লেখো 3, আর বাকি কি থাকে এখানে 12mn কে আমি 3 লিখলাম, তাহলে আর বাকি থাকবে হচ্ছে 4mn, গুণ করলে আমি পেয়ে যাব 12mn। আর এটাকে যদি আমরা ভেঙে লিখি m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, m প্লাস n m মাইনাস n সম্পূর্ণটার উপর হোল স্কোয়ার মাইনাস m প্লাস n হোল স্কোয়ার, দুইটা যেহেতু এ বি তার স্কোয়ার যদি কল্পনা করি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হবে, অর্থাৎ m মাইনাস n স্কোয়ার। আর এখানে দেখো 4mn,
এই 4mn কে আমরা ভেঙে লিখতে পারি m প্লাস, আমরা সূত্র থেকে জানি যে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস m-b তার হোল স্কোয়ার। আমরা এইটুকু জানি সূত্র থেকে, অর্থাৎ 4ab ইকুয়াল এই সূত্র অনুযায়ী লিখলাম। তাহলে দেখো সূত্রটা আমার কি পড়ে, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এবার আমরা এটাকে সূত্র লিখতে পারি, এটাকে যদি আমি a কল্পনা করলাম আর এটাকে আমি b এর সাথে তুলনা করলাম, তাহলে আমি লিখব a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি তার হোল কিউব, অর্থাৎ m প্লাস n হোল স্কোয়ার মাইনাস বি বলতে এখানে m মাইনাস n স্কোয়ার সম্পূর্ণটার উপর হোল কিউব, a মাইনাস বি হোল কিউব। আর এইটুকু সমান আমরা আবার সূত্র ব্যবহার করতে পারি 4ab, অর্থাৎ যখন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 4ab, অর্থাৎ এটা সমান লিখবো আমরা 4mn আর সম্পূর্ণটার উপর কিউব 16, 4 4 16, 4 16 64, m কিউব n কিউব। এবার একটি ম্যাথ দেখো, মান নির্ণয়ের জন্য দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব এর মান আর হচ্ছে a মাইনাস বি, লেখো দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 3 এবং a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513। আচ্ছা, a কিউব মাইনাস বি কিউব থেকে আমরা যেহেতু a মাইনাস বি এর মান দেওয়া আছে, এখান থেকে আমরা a বি এর মান বের করতে পারবো। মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব, আমরা লিখব a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513। আমরা সূত্র জানি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব সমান এইটা, আর হচ্ছে এই পাশে 513। a মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে কত, 3, এখানে 3 লেখো, 3 কিউব প্লাস 3ab ইন্টু 3 27, 9ab 486, অতএব ab ইকুয়াল 54। যদি a ইকুয়াল 15 হয় তাহলে এই রাশিটার মান কত? দেখো এর ভ্যালু যদি আমি এখানে প্রত্যেকটাতে বসাই তাহলে আমার ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়। আমরা একটু সহজ পদ্ধতিতে করি। আমরা প্রথমেই রাশিটা লিখব, প্রদত্ত রাশিটা 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 130, এটাকে আমরা লিখতে পারি 2a হোল কিউব। যেহেতু কিউবের টার্ম এসেছে সেজন্য আমরা লিখব এখানে 3, আর a বলতে কত, এখানে a কিউব প্লাস 3a স্কোয়ার, বি a বলতে হচ্ছে 2a তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি কত পেলাম, 2 দুগুণা 4 আর হচ্ছে এখানে 3, তাহলে 3 4 12। আমার লাগবে কত, 60 বানাতে হলে আমার লাগবে আর 5, তাহলে আমি ইন্টু দিয়ে 5 দিলাম। এখন দেখো এই সম্পূর্ণটাকে গুণ করলে আমি পাবো 60a স্কোয়ার প্লাস 3 ইন্টু a কত পেয়েছিলাম 2a
এবার এখানে লিখব 3a² b প্লাস 3ab স্কোয়ার। বি স্কোয়ার বলতে কত? 5 হোল স্কোয়ার। তাহলে 5 5 25, 25 দুগুণে 50, আর 3 দিয়ে গুণ করলে 150 হবে, ইন্টু এ প্লাস বি আমি কত পেলাম? এখানেও পেলাম 5, এখানেও 5, তাহলে লেখো 5 কিউব। তাহলে 5 5 25, 5 25 125, তাহলে আমার হাতে আরও কত থাকলো? 5 যোগ করে দাও। দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমি এইটুকু সূত্র লিখব। আমি কি লিখতে পারি? a প্লাস বি হোল কিউব। এ কত? 2a, বি কত? 5। দেখো টার্মটা অনেক ছোট হয়ে গেল। এবার আমি যদি এখানে এর ভ্যালু বসাই তাহলে আমি সহজেই পেয়ে যাব। 2 ইন্টু এর ভ্যালু কত দেওয়া আছে? 15 প্লাস 5 হোল কিউব প্লাস 5, 35 কিউব প্লাস 5 কিউব করলে আমরা পাবো 4 2 8 7 5 প্লাস 5, অর্থাৎ এবার একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখো, এটা অনেক সময় বোর্ডে আসে। এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ কিউব প্লাস বি কিউবের মান দেওয়া আছে, আমাকে এটা প্রমাণ করতে হবে। লেখা দেওয়া আছে এ প্লাস বি এর ভ্যালু হলো এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন, আর কিউবের মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। আমি লেফট সাইড ধরে রাইট সাইড প্রমাণ করব। লেখো লেফট সাইড বা বাম পক্ষ এম কিউব প্লাস 2p কিউব। এখন এখানে এম এর মান কত দেওয়া আছে? এ প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু পি এর ভ্যালু দেওয়া আছে, পি কিউবের ভ্যালু দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। আমরা এটা সূত্র লিখব এ কিউব প্লাস 3a² b 3ab স্কোয়ার প্লাস বি কিউব গুণ করে লেখো 2a কিউব প্লাস 2b কিউব। a কিউব 2a কিউব অর্থাৎ 3a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার বি কিউব আর 2b কিউব অর্থাৎ 3b কিউব হবে। এবার দেখো সবগুলোতে 3 আছে, আমি 3 কমন নেব, তাহলে থাকবে এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই দুইটার থেকে আমি কমন নেব এ স্কোয়ার, তাহলে থাকবে আমার এ প্লাস বি, আর এখানে কমন নেব বি স্কোয়ার, এ প্লাস বি থাকবে, অর্থাৎ 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে এম, অর্থাৎ 3 ইন্টু এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে এন, যেটা আমার রাইট সাইডে দেওয়া আছে। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ দেখো, এম প্লাস 1/m এর ভ্যালু দেওয়া আছে এ, আমরা কিউবের ভ্যালু বের করব। লেখা দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল এ, আর প্রদত্ত রাশিটা কি?
এম কিউব প্লাস 1/m কিউব, আমরা সূত্র লিখব এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, অর্থাৎ m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3ab। এ কত? m, b হচ্ছে 1/m ইন্টু a প্লাস b, অর্থাৎ m প্লাস 1/m। এর মান দেওয়া হলো a কিউব মাইনাস m বাদ দেওয়া যায়, তাহলে 3a, অর্থাৎ m কিউব প্লাস 1/m কিউবের ভ্যালু পেয়েছি a কিউব মাইনাস 3a। আজকের ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করবে, আর সমস্যা হলেই বিষয় শিক্ষকের সাথে আলোচনা করে নিবে। স্ক্রিনে দেখানো ম্যাথগুলো আমাদের SW থাকবে। আজকের জন্য এখানেই, আল্লাহ হাফিজ।